কার্যালয়ে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি আমরা জন্মদিন উদযাপন করছি। আর এইখানে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়া, আমাদের যিনি প্রভারী ত্রিপুরা রাজ্যের সাংসদ ডক্টর মহেশ শর্মাজি, উপস্থিত রয়েছেন আমাদের গার্জেন, আমাদের রাজ্যের সংগঠন মন্ত্রী ত্রিপুরা এবং আসামের মাননীয় শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়, আমাদের আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র দীপক মজুমদার মহোদয়, প্রাক্তন সভাপতি ডক্টর মনোজ কান্তি দেব, আমার ভারতীয় জনতা পার্টির পদাধিকারী এবং যারা মন্ডল থেকে গেলে উপস্থিত হয়েছেন কার্যকর্তা, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে 1916 সাল আজকের এই দিনে 25শে সেপ্টেম্বর আমাদের এই পণ্ডিতজি জন্মগ্রহণ করেছিলেন মথুরাতে। ছোটবেলা থেকেই এই দেশে গড়ার জন্য এবং সমাজের কাজের জন্য উনি নিজেকে নিয়োজিত করবেন, সেই রূপরেখা নিয়েই উনি কাজ শুরু করেছিলেন। পরবর্তী সময়ে 1968 সালে মোগল সরাই স্টেশনে আমরা সবাই জানি ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এই যে সময়কাল যদি আমরা অধ্যয়ন করি তাহলে অনেক সময় লাগবে। এখানে ডক্টর মহেশ শর্মাজি রয়েছেন, উনি বলবেন আপনাদের সামনে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, এই পণ্ডিতজির দেখানো যে পথ, এই পথকে অনুসরণ করে আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠনকে শক্তিশালী করা এবং আমাদের যে উনি যে একাত্ম মানববাদের রচনা করেছিলেন, সেই একাত্ম মানববাদের উপর দাঁড়িয়ে আমাদের কেন্দ্রের সরকার এবং বিভিন্ন রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার, তৎসঙ্গে এই ত্রিপুরাতেও যে সরকার, সেই একাত্ম মানববাদের দর্শনের উপর দাঁড়িয়ে আজকে সরকার পরিচালিত হচ্ছে। আমরা জানি যে 1980 সনে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হয়েছিল আমাদের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে। কিন্তু তারও আগে 1951 সনে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন। আমরা জানি যে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতবর্ষের স্বাধীনতার আগে থেকেই এই ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করার জন্য ভারতবর্ষের সেই সময় চালিকা শক্তিরা হিন্দুস্তান পাকিস্তানকে ভাগ করার পরেও ক্ষান্ত হয়নি। ভারতবর্ষকে আলাদাভাবে আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশে ভাগ করার জন্য তখন সেই শক্তির উদ্ভব হয়েছে। আর সেই সময় এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, উনি সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, পদত্যাগ করে দিয়ে উনি বললেন যে না, ভারতের অখণ্ডতাকে রক্ষা করতে হবে। আর তখন সেই ভারতবর্ষে সেই সময় ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য আরেকটা শক্তি সেই সময় কাজ করছিল, যার নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস। আর সেই সময় আমাদের এই সংঘের সংঘচালক ছিলেন দ্বিতীয় সংঘচালক, যাকে আমরা গুরুজি হিসাবে জানি। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি গুরুজির কাছে ছুটে গেলেন যে আপনারাও এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য আপনাদের সংগঠন কাজ করছে, আমাকে কয়েকজন বলিষ্ঠ কার্যকর্তা দিন, কয়েকজন স্বয়ংসেবককে দিন, যাকে নিয়ে এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য আমি একটা সংগঠন তৈরি করতে চাই। তখন আমাদের গুরুজি, দ্বিতীয় সরল সংঘচালকজি, আমাদের সেই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ীজি
নানাজি দেশমুখ, সুন্দর সিং ভান্ডারী এরকম বলিষ্ঠ 5-6 জন কার্যকর্তা স্বয়ংসেবককে দিলেন আর বললেন যে আপনি তৈরি করুন, এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করতে হবে। আর সেই সময় 1951 সনে শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে, পণ্ডিতজির নেতৃত্বে এই জনসংঘের প্রতিষ্ঠা হয়। এই জনসংঘ থেকে 1980 সাল সেই ভারতবর্ষের অনেক রাজনৈতিক উঠক পঠক হয়েছে। সেটা আমাদের ভারতীয় জনতা পার্টি যখন আমাদের প্রশিক্ষণ শিবির হয়, সেখানে আমাদের সাবজেক্ট থাকে, সেখানে আপনারা সবাই জানেন। আর যদি কারো না জানা থাকে, আমি আপনাদের কাছে বলবো, এই যে লম্বা ইতিহাস, সেটা আমাদেরকে জানতে হবে। আমাদের তারাগুড়া রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান রয়েছে, আরো তারপর আমাদের মন কি বাত অনুষ্ঠান আছে, বৃক্ষরোপণ, সমস্ত কাজ চলছে। কাজেই আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না। এই যে আমি প্রথমে বলেছিলাম যে একাত্তর মানববাদ, যেই দর্শনের উপর দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের সরকার পরিচালিত হচ্ছে, এবং বিভিন্ন তৎসঙ্গে বিভিন্ন প্রদেশে যে ভারতীয় জনতা পার্টি সরকার রয়েছে, সেই সরকার আমাদের এই একাত্তর মানববাদের দর্শনের উপর পরিচালিত হচ্ছে। কি আছে সেই দর্শনে, যারা আমরা অধ্যয়ন করি? আমি 91 থেকে পার্টির সঙ্গে জড়িত আছি, এখনো পর্যন্ত এই একাত্তর মানববাদের দর্শন আমি পুরো কমপ্লিট করতে পারিনি। তো এই যে একাত্তর মানববাদ, এই যে তার যে মানে যে দর্শন, যে লেখা পণ্ডিতজি বলে গেছেন, তার উপর দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি পরিচালিত হচ্ছে। উনি বলেছেন যে সমাজের অন্তোদয় পর্যন্ত আমাদের পৌঁছে যেতে। আমরা ডেভেলপমেন্ট স্টেট, ডেভেলপমেন্ট কান্ট্রি আমরা বুঝতে কি বুঝি? যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে যেতে হবে। আমরা জানি প্রথম ভারতবর্ষে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতবর্ষে সরকার প্রতিষ্ঠা হয়। আমরা যদি বাজপেয়ী সরকারের সময়ের যত পরিকল্পনা যদি আমরা অধ্যয়ন করি, আমরা দেখতে পারবো যে ওই যে পরিকল্পনা সমস্ত সমাজের অন্তিম ব্যক্তিকে কিভাবে আমাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যায়, তার ব্যবস্থা আমাদের বাজপেয়ী সরকার করে গেছে। তৎসঙ্গে মোদীজি সরকার, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী, যত পরিকল্পনা, সমস্ত পরিকল্পনা ওই সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিয়েছে। গরিব মানুষের জনধন অ্যাকাউন্ট, আমার এখনো মনে আছে 2014 সালে যখন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জনধন জিরো ব্যালেন্সে গরিব মানুষের ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য পরিকল্পনা করেছিলেন। আমরা দেশ সবাই অবাক হয়ে গেছিলাম, গরিবের কাছে টাকা নেই, টাকা কোথেকে রাখবে ব্যাংক অ্যাকাউন্ট? কিন্তু তার আজকে প্রমাণ, তার যে সুফল আমরা পেতে চলছি, ওই মোদীজি বেনিফিশিয়ারিদের টাকা দিল্লিতে বসে সেখানে এক সুইচ টিপে সমস্ত বেনিফিশিয়ারির টাকা ডিবিটির মাধ্যমে সমস্ত ব্যাংকে গরিব মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। সেটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আমাদের ভারতবর্ষের জন্য। ওই পণ্ডিতজির দেখানো পথ একাত্তর মানববাদে সেখানে উল্লেখ করা আছে। আমাদের সরকার, আমাদের বিভিন্ন পরিকল্পনা, আজকে ভারতবর্ষের দেশের যশস্বী প্রধানমন্ত্রী গরিব মানুষের বাড়িতে গ্যাসের চুলা, গরিব মানুষের বাড়িতে জলের ব্যবস্থা, পাকা বাড়ি নির্মাণ, শৌচালয় নির্মাণ, সমস্ত কিছু আমরা যদি দেখি, সমস্ত কিছু ওই একাত্তর মানববাদের সেই দর্শন পণ্ডিতজির দেখানো পথকেই অনুসরণ করে আমাদের দেশ সেই দিশাতে কাজ করছে। তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্য আজকে আমরা গর্ববোধ করতে পারি, যারা গরিব অংশের যত পরিকল্পনা, আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি 2018 সরকার প্রতিষ্ঠার পর যে সমস্ত পরিকল্পনা আমাদের ভারতবর্ষ ত্রিপুরা রাজ্যে নেওয়া হয়েছে, সমস্ত পরিকল্পনার ওই অন্তিম সমাজের অন্তিম ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সরকার যে ব্যবস্থা করছে। ইদানিং আপনারা দেখেছেন সামাজিক ভাতা যেটা 700 টাকা ছিল, আজকে 4.5 বছরে 2000 টাকা করেছে। আজকে প্রতি ঘরে জলের ব্যবস্থা আমাদের সরকার করেছে। আজকে রেশন শপের মাধ্যমে ডাল, চিনি, সয়াবিন, চা পাতা সেগুলি যাতে ন্যায্য মূল্যে গরিব অংশের মানুষ ক্রয় করতে পারে তার ব্যবস্থা করেছে। আগামী কিছুদিন পর, যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনলাম, কিছুদিন পর সেখানে সরষের তেল দেওয়া শুরু করা হবে রেশন শপের মাধ্যমে। অর্থাৎ সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত এই যে সরকারের সমস্ত সুযোগ সুবিধা যাতে পৌঁছে যায় তার ব্যবস্থা আমাদেরকে এই রাজ্য সরকার করছে। আমরা ভারতীয় জনতা পার্টি সৈনিক হিসেবে আমরা গর্ববোধ করতে পারি
যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমরা পৌঁছে গিয়ে আমাদের সংগঠন সমস্ত সদা আমাদের কার্যকর্তা দেবদুর্লভ কার্যকর্তারাও সমাজের অন্তিম ব্যক্তি কিভাবে সুযোগ সুবিধা পেতে পারে তার ব্যবস্থা আমাদের সকল স্তরের মানুষরা, আমাদের সকল স্তরের দেবদুর্লভ কার্যকর্তা, সেই এমডিসি হোক, আমাদের পৌর কর্পোরেটর হোক, আর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, সেখানে যাতে গরিব অংশের মানুষের কাছে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে যায় তার জন্য নির্লস প্রয়াস করছে। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করছি না, আমি শুধু আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখবো যে আমাদের ভারতীয় জনতা পার্টি শুধু আমরা রাজনীতি করি, শুধু রাজনীতির জন্য নয়, ক্ষমতার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির রাজনীতি করি না। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমাদের মূল লক্ষ্য এই সমাজকে সেবা করা, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে যায়, সমাজের অন্তিম ব্যক্তির পাশে দাঁড়িয়ে আমাদের কাজকে নির্বাহ করব। এই অঙ্গীকার আমাদের আজকের এই পণ্ডিত দীনদয়ালজির জন্মদিনে আমাদের সকলের নিতে হবে। এবং সর্বপরিসরে আবারও সকলকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। আজকে শুভ মহালয়া আমাদের শুরু হয়েছে, আগামী দিন থেকে, আগামী রবিবার থেকে আমাদের ষষ্ঠী শুরু হবে, পূজা শুরু হয়ে যাবে। আমি সকলকে এই শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আহ্বান রেখে আমার আলোচনা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।